দেখুন, গণতন্ত্রে সংখ্যাগুরুর মতটাই মত, সংখ্যাগুরুর পথটাই পথ। দু চারজন কি ভাবলো কি বলল সেটা ধরলে চলবে না। আফটার অল গণতন্ত্র তো বটে। সবাই মিলে, মানে বেশিরভাগ লোক মিলে শেষমেশ যদি কোনো ডাকাতকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েই দেয়, আপনাকে কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকে স্যার বলে হ্যাঁ হ্যাঁ করতেই হবে। আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যদি একজোট হয়ে ধুমধাম চেঁচামেচি হই হই চিৎকারকে মধুর সঙ্গীত বলে মেনে নেয়, আপনাকেও মানতে হবে। রেডিও, টিভিতে, মঞ্চে সে সবই শুনতে হবে। বেশিরভাগ লোক যদি দুর্বুদ্ধ শব্দজব্দ বা ভাষার মারপ্যাচকেই কবিতা বলে ধন্য ধন্য করে, আপনাকেও মেনে নিতেই হবে। আফটার অল দিস ইজ গণতন্ত্র, দেশটা গণতন্ত্রের। বেশিরভাগ লোক পছন্দ করে না বলে রবীন্দ্রনাথের গান, জীবনানন্দের কবিতা, সত্যজিতের ছবি ধীরে ধীরে ভুলে যেতে হবে। বেশিরভাগ লোক হামলে পড়ে বলেই পাড়ায় পাড়ায় বিউটি পার্লার আর ভিডিও হল খুলতে হবে। কেননা দেশটা তো স্বৈরতন্ত্রের নয়, দিস ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক চাই বলেই এমন সব লোকেরা মাতব্বর হবে, হয়ে মাথায় চড়বে, যাদের একটাই কর্মসূচি, কামিয়ে নাও, লুটে নাও। তা এরা মাতব্বর হবে, আপনি চটে গেলে তো চলবে না। দিস ইজ গণতন্ত্র। লাখে লাখে লোক ভোলে বাবা পার করেগা বলে তারকেশ্বরে ছোটে, তার সিকির ভাগ লোকও রক্তদান শিবিরের ছায়া মাড়ায় না। যদিও রক্তের অভাবে হাজার হাজার বিপন্ন মানুষ এদেশে প্রাণ হারায়, তা হারাক, গণতন্ত্র বলে কথা। ভোলে বাবার কাছে যাবার জন্য ফ্রিতে সরকার থেকে কলসি আর বাঁক সরবরাহ করা উচিত, আর মন্দিরে পৌঁছানোর পথটাও অবিলম্বে রেড রোডের মতো ঝকঝকে করে তোলা উচিত। কারণ আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র। বেশিরভাগ লোক যা বলবে, যা চাইবে, তাতে তো আপনাকে সায় দিতেই হবে, নইলে যে লোকে আপনাকে একলাশ আর স্বৈরতান্ত্রিক বলবে। একটা কথা এই সুযোগে আপনাদের কানে কানে বলি, আপনারা বেশিরভাগ লোক চাইছেন বলেই তো আমি সাহস করে এইসব ছাই ভস্য লিখছি আর আপনাদের শোনাচ্ছি। নইলে আপনাদের মতো বিদগ্ধ জনের আসরে আমাকে কি মানায়? কি আর করা যাবে? আফটার অল গণতন্ত্র ইজ গণতন্ত্র।